Hello and welcome everyone. This is Rocky Bamin, and today I'm going to show you a very easy, unique technique of keeping all the structures of tense in mind, and I hope you will find it very easy. প্রথমে আমার আজকে যে টেকনিকটি আপনাদেরকে স্ট্রাকচার মনে রাখার যেটি দেখাবো আই থিঙ্ক এর যে সহজ টেকনিক আপনি আর কোথাও খুঁজে পাবেন না এবং এই ভিডিওর মাধ্যমেই কয়েক মিনিট অতিবাহিত করার মাধ্যমে আমি আশা করছি আপনারা সবাই ইংরেজির যে সবগুলো টেন্সের স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো না মুখস্থ করে খুব সহজে কীভাবে মনে রাখবেন সেটি হয়তো শিখে যাচ্ছেন সো হোয়াট আর উই ওয়েটিং ফর লেটস গেট স্টার্টেড তো প্রথমেই আমার যে টেকনিকটি আছে এই টেকনিকটির জন্য আপনাকে টেন্সের প্রকারটা জানতে হবে কাইন্ডস আমরা সবাই জানি উই হ্যাভ থ্রি কাইন্ডস অফ টেন্স and I think first one is present and past and then future so there is no doubt যে আপনারা এগুলো পারেন না এরপর আরেকটা যেটি আমাকে জানতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটা টেন্সের যে চারটি প্রকার রয়েছে চারটি কাইন্ড রয়েছে এগুলো সিরিয়াল ওয়াইজ আপনাকে নামগুলো মেমোরাইজ করতে হবে লাইক প্রেজেন্ট হ্যাজ ফোর টাইপস দেয়ার present indefinite, simple present, present continuous, present perfect, and present perfect continuous. So আপনি এই নামের সিরিয়ালগুলো আপনি মুখস্থ করে ফেলেছেন এবং এখন আপনার যে কাজ সেটি হচ্ছে সেম নাম সেম সিরিয়াল কিন্তু বাকি টেন্সগুলোর মধ্যে রয়েছে সো আমার এই টেকনিকে আপনাকে আমি যেটি প্রথমে জিজ্ঞাসা করব সেটি হচ্ছে প্রেজেন্টের 4 নম্বর টেন্সটির নাম কি সেটি আপনি অনায়াসই বলতে হবে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এমন করে পাস্টের 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস ফিউচারের 2 নম্বর ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্টের 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট পাস্টের 3 নম্বর পাস্ট পারফেক্ট ফিউচার 4 নম্বর পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সো এইভাবে আপনি সবগুলো টেন্সের নাম এবং সিরিয়ালগুলো আপনি খুব সহজেই মুখস্থ করে রাখতে হবে আপনাকে এবং কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আপনাকে পারতে হবে সবচেয়ে বিশেষ টেকনিক হচ্ছে প্রত্যেকটা ইনডিফিনিট হচ্ছে 1 নম্বর এবং প্রত্যেকটি কন্টিনিউয়াস হচ্ছে 2 নম্বর পারফেক্ট হচ্ছে 3 নম্বর এবং পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে 4 নম্বর সো আমি আগেই বলেছি এটি একটি টেকনিক মনে রাখার অর্থাৎ আপনি খুব সহজেই টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবেন হয়তো অনেক পড়েছেন অনেক মুখস্থ করেছেন অনেক ট্রাই করেছে বাট অনেকেই হয়তো সঠিক সময়ে সঠিকভাবে টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারে না আমি আমার এই টেকনিকের মাধ্যমে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সব সময় মনে রাখতে পারবেন সো আপনি এখন টেন্সের যেই কাইন্ডসগুলো রয়েছে প্রকারগুলো রয়েছে সেগুলোর নাম জানেন এখন নাও আপনার নেক্সট যে কাজ সেটি হচ্ছে আমার টেকনিকে আপনাকে সিরিয়াল ওয়াইজ টেন্সের অক্সিলারি ভার্বগুলো এমনভাবে পড়তে হবে যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব 1 নম্বর হচ্ছে ডু ডাজ দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যামেজার 3 নম্বরে রয়েছে হ্যাভ হ্যাজ 4 নম্বরে রয়েছে হ্যাভ বিন হ্যাজ বিন আপনাকে সিরিয়াল ওয়াইজ টেন্সের এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে একইভাবে পাস্ট টেন্সের অক্সিলারিগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে ডিড 2 নম্বর ওয়াজ 3 নম্বর হ্যাড 4 নম্বর হ্যাড বিন ফিউচারের 1 নম্বর রয়েছে shall be will be shall have will have and then shall have been will have been সো আপনাকে আমি জিজ্ঞাসা করব পাস্টের 4 নম্বর অক্সিলারিটি কি had been ফিউচারের 2 নম্বর অক্সিলারিটি কি shall be will be প্রেজেন্টের 3 নম্বর have has পাস্টের 4 নম্বর had been প্রেজেন্টের 1 নম্বর do does সো এইভাবে আপনি আমাকে অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে দিলেন এবং এখন আপনাকে আমি পরবর্তী ধাপে নিয়ে যাব উই হ্যাভ 12 টেন্সেস উই নো দ্যাট এবং আপনি 12টা টেন্সের 12 টাইপস অক্সিলারিগুলো আপনি মুখস্থ করে ফেলেছেন এবং আপনি জানেন কোন টেন্সের কোন অক্সিলারি নেও আমরা জানি আমাদের 12টা টেন্স রয়েছে এবং এই 12টি টেন্সের মধ্যে হচ্ছে কন্টিনিউয়াস রয়েছে 6টি হাউ কিভাবে চলুন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস present perfect continuous past continuous past perfect continuous future continuous and future perfect continuous এই 6টি টেন্স কন্টিনিউয়াসে চলে গিয়েছে আপনি ধরে নেবেন আমাদের কন্টিনিউয়াস টেন্স রয়েছে 6টি এরপর পারফেক্ট টেন্স আছে 3টি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট 3টি পারফেক্ট টেন্স এবং ইনডিফিনিট রয়েছে 3টি সো এর আগে আরেকটা বিষয় আপনাকে এখন এই মুহূর্তে আমি জানাবো সেটি হচ্ছে
একটি ভার্বের ফর্ম আমরা জানি কয়টি রয়েছে? 3টি। তবে আপনি মাথায় রাখবেন একটি ভার্বের ফর্ম রয়েছে 4টি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আরেকটি যে ফর্ম রয়েছে সেটা হচ্ছে আইএনজি ফর্ম। সো আপনার মাথায় রয়েছে ভার্বের ফর্ম রয়েছে 4টি। এবার আসি এটার সাথে আমার টেন্সের কীভাবে টেকনিকটি কাজে লাগাবেন। সো আমরা জানলাম কন্টিনিউয়াস টেন্স রয়েছে 6টি। সো আমি একটি কথা বলে আমরা কন্টিনিউয়াসের যেই প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বের ফর্মটি আমরা জেনে যাব। কন্টিনিউয়াস হলেই প্রিন্সিপাল ভার্বের সবসময় আইএনজি ফর্ম হবে। আই রিপিট, কন্টিনিউয়াস টেন্স হলেই প্রিন্সিপাল ভার্বের সবসময় আইএনজি ফর্ম হবে। তার মানে 6টি টেন্সের প্রিন্সিপাল ভার্বটি আইএনজি ফর্মের হবে। অর্থাৎ আপনি 12টি টেন্সের মধ্যে 6টি টেন্সের মূল ভার্বের ফর্ম জেনে গেলেন। এবার চলুন আমরা বাকি আরও 3টি টেন্সের প্রিন্সিপাল ভার্বটি কী হবে সেটি জেনে নিই। কিছুক্ষণ আগেই বলেছি পারফেক্ট টেন্স রয়েছে 3টি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট তিনটি পারফেক্টেরই মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই রিপিট, মূল ভার্বটি হবে V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আপনি 2টি কথা মনে রাখার মাধ্যমে আপনি 9টি টেন্সের মূল ভার্ব কিন্তু জেনে গেলেন। মূল ভার্ব কন্টিনিউয়াসের হবে আইএনজি ফর্ম, পারফেক্টের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এইবার বাকি যে 3টি আছে সেই 3টি একটু বলে দেই। ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের যে পাস্ট ফর্মটি এটি শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটের জন্য ব্যবহৃত হবে এবং ভার্বের বেস ফর্মটি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মগুলোই বেস ফর্ম, তবে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বের বেস ফর্ম যথাক্রমে বি, হ্যাভ এবং ডু। এদের জন্য আমাদের মাথায় রাখতে হবে যে ফিউচার ইনডিফিনিটে ভার্বের বেস ফর্ম হবে। তো আমরা জেনে গেলাম কন্টিনিউয়াস হলে ভার্বের আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস টেন্স রয়েছে 6টি। পারফেক্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্স রয়েছে 3টি। 9টি টেন্সের মূল ভার্বটি আমরা জেনে যাচ্ছি। এরপর হচ্ছে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটের পাস্ট ফর্ম এবং ফিউচার ইনডিফিনিটের বেস ফর্ম। আমার টেকনিকে এবার যেখানে যাব সেটি হচ্ছে আমাদের এই 12টি টেন্সের মধ্যে আমি টেন্সটিকে 2টি ভাগে ভাগ করে ফেলবো। একটি ভাগে 2টি আর একটি ভাগে 10টি। যেই ভাগে আপনারা দেখতে পাচ্ছেন 2টি, এই 2টিতে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এবং রেস্ট অফ দ্য টেন্সেস আছে হচ্ছে বাকি 10টির মধ্যে। এই 10টি টেন্সেরই একটা কমন স্ট্রাকচার রয়েছে। সেই কমন স্ট্রাকচারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাট ফার্স্ট আমরা এই স্ট্রাকচারটি যদি দেখি তাহলে দেখব প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর প্রিন্সিপাল ভার্ব, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। এবার আসি আমাদের, এটা হচ্ছে একটা কমন স্ট্রাকচার, অর্থাৎ আমরা ছেলে বলতে যে কমন একটা স্ট্রাকচার রয়েছে আমাদের। ছেলে বললে আমরা আমাদের চোখে একটি ছেলেদের অবয়ব আমাদের চোখে ভেসে আসে এবং সেই সাথে আমি যদি একটি গরুর কথা বলি, গরুর একটা কমন স্ট্রাকচার রয়েছে। এই কমন স্ট্রাকচারটি কিন্তু আমাদের চোখে ভেসে আসে। সো যা সবার মধ্যে আছে সেই বিষয়গুলোকে আমরা আসলে কমন বলে থাকি। অলরেডি আমরা অক্সিলারি ভার্বগুলো জানি, আমরা কন্টিনিউয়াস অক্সিলারি জানি, আমরা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি জানি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি জানি। এখন আমরা মূল ভার্বটিও জানি। এখন আপনাদের যদি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, আপনি সাজাবেন কীভাবে? সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি হচ্ছে অ্যামিজার। আপনি যদি ভুলে যান আপনার মাথায় রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের 2 নম্বর টেন্স। আপনি প্রেজেন্টের 2 নম্বর অক্সিলারিতে পড়েছিলেন এম ইজ আর। সো এখানে আপনি অক্সিলারিতে অ্যামিজার ব্যবহার করবেন, সাবজেক্ট অ্যামিজার। এরপর কন্টিনিউয়াস হলে মূল ভার্বটি আইএনজি ফর্ম, দেন অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি আপনি বলবেন এখন, বলতে চাচ্ছেন? তাহলে চলুন দেখুন কীভাবে হয়। সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের 4 নম্বর টেন্স। সো প্রেজেন্টের 4 নম্বর অক্সিলারিটি হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। সো হ্যাভ বিন, হ্যাজ বিন এখানে বসিয়ে দিবেন, আর কন্টিনিউয়াসের মূল ভার্ব আইএনজি ফর্ম তো আপনি জানেনই, অ্যান্ড দেন অবজেক্ট। সো এমন করে আপনি 10টি টেন্সের স্ট্রাকচার অনায়াসেই লিখে ফেলতে পারবেন এবং ভুলে গেলেও মাথায় থাকবে আপনার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং যে বাকি যে 2টি টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই 2টির আবার কমন স্ট্রাকচার একই রকম। সাবজেক্ট, এরপর সরাসরি প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে যেটি হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট দেন পাস্ট ফর্ম। সো ডিয়ার লার্নার্স, এই হচ্ছে আমার ইউনিক টেকনিকটি। এই টেকনিকটি যদি মনে রাখেন আপনি আশা করছি 10 মিনিটের মধ্যেই আপনি সকল টেন্সের স্ট্রাকচারগুলো মাথায় রাখতে পারবেন। অ্যান্ড আই হোপ ইউ উইল নেভার ফরগেট দিস
আশা করছি আপনারা টেন্সের স্ট্রাকচারগুলো শিখতে পেরেছেন 10 মিনিটের এই ভিডিওটিতে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।